আসসালামু আলাইকুম। ভৌত জগৎ ও পরিমাপের তৃতীয় এবং লাস্ট লেকচার সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা হয়তো গত লেকচারটা খুব এনজয় করেছো, আশা করি আজকের লেকচারটাও তোমরা এনজয় করবে, কারণ আজকের লেকচারে একটা স্পয়লার দিয়ে নিই। আজকের লেকচারে দুইটা সিমুলেশনের মাধ্যমে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো আমি বর্তমানে রাজশাহীতে অ্যাভেলেবেল আছি। তোমরা যারা আমার কাছে পড়তে চাও তারা আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট যোগাযোগ করবে, তাহলেই চলবে। তো চলো আজকের কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। আজকের টপিক হচ্ছে ভার্নিয়ার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ। টপিক হচ্ছে ভার্নিয়ার স্কেলের সাহায্যে ভার্নিয়ার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ। ভার্নিয়ার স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ। জিনিসটা বোঝার আগে তোমাদের জাস্ট একটা সূত্র লিখে ফেলি, যে ভার্নিয়ার স্কেলের সূত্রটা কীভাবে, ভার্নিয়ার স্কেলের মাধ্যমে কীভাবে দৈর্ঘ্য পরিমাপ করতে হয় এটা জাস্ট সূত্র লিখি, তারপরে সূত্রর কোন জিনিসগুলো কি মানে হয় তা আমরা জাস্ট সিমুলেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আমাদের দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করি। দৈর্ঘ্য এল ইকুয়াল টু মূল স্কেলের পার্ট বা প্লাস মূল স্কেলের পার্ট এম প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট ভি ইন্টু ভার্নিয়ার ধ্রুবক বা ভিসি। এখন মূল স্কেলের পার্ট, ভার্নিয়ার স্কেলের পার্ট এবং ভার্নিয়ার ধ্রুবককে আমরা চলো সিমুলেশনের মাধ্যমে বুঝে নিই। মূল স্কেলের পার্ট আমাদের দেখো, এটা একটা ভার্নিয়ার স্কেল। এখানে যে স্কেলটা দেখছো, এখানে এই 0, 1, 2, 0 থেকে 1 পর্যন্ত দেখা যাচ্ছে, এই পর্যন্ত 1 সেন্টিমিটার। আমরা অত কিছু বুঝি না, আমরা জাস্ট এটাকে ধরে নিই, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10। প্রত্যেকটা ঘরে এইটুকুর মানকে আমরা ধরি 1 সেন্টিমিটার, এইটুকুর মানকে আমরা ধরি 1 মিলিমিটার। এটা হচ্ছে মূল স্কেল। এবং এখানে ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। দেখো ভার্নিয়ার স্কেল কিন্তু মূল স্কেলের সমান না। মূল স্কেলের 10টি দাগ, ভার্নিয়ার স্কেলের 9টি দাগের, মূল স্কেলের 9টি দাগ ভার্নিয়ার স্কেলের 10টি দাগের সমান। তো ভার্নিয়ার ধ্রুবকটা জানো কি? ভার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য। মূল স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য 0.1 মিলিমিটার। এটা থেকে যে ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য দেখো 0.1 মিলিমিটার থেকে কিছুটা কম, এই কম যে আছে এই দুটোর পার্থক্য হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তো চলো আমরা ভার্নিয়ার ধ্রুবকটা একটু লিখে ফেলি। ভার্নিয়ার ধ্রুবকটা কি কোন দেখি? ভার্নিয়ার ধ্রুবক মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, মূল স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, ও ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য, দৈর্ঘ্যের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। দৈর্ঘ্যের পার্থক্যকে ভার্নিয়ার ধ্রুবক বলে। আমরা সিমুলেশনে
আমরা সিমুলেশনে যে স্কেলটা দেখলাম এই স্কেলে মূল স্কেলের এক ঘরের দৈর্ঘ্য মানে মূল স্কেলের 10টা ঘরের দৈর্ঘ্যের পরিমাপ হচ্ছে 10 মিলিমিটার। তাহলে মূল স্কেলের একটা ঘরের পরিমাপ কত? 1 মিলিমিটার। তাহলে আমরা জাস্ট এখানে লিখি যে মূল স্কেলের 10টি ঘরের দৈর্ঘ্য সমান 10 মিলিমিটার। তো মূল স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য সমান 1 মিলিমিটার। আবার আমরা সিমুলেশনে আবার খেয়াল করি ভার্নিয়ার স্কেলে, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলে 10টি ঘরের দৈর্ঘ্যের মান কত? 9 মিলিমিটার। 10টি ঘরের দৈর্ঘ্যের মান 9 মিলিমিটার। তো ভার্নিয়ার স্কেলের 10টি ঘরের দৈর্ঘ্য সমান 9 মিলিমিটার। অতএব ভার্নিয়ার স্কেলের একটি ঘরের দৈর্ঘ্য সমান 0.9 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট হবে কি? ভার্নিয়ার কনস্ট্যান্ট হবে এই মূল স্কেলের একটি ঘর মানে 1 মিলিমিটার মাইনাস 1 মিলিমিটার মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মানে 0.9 মিলিমিটার ইকুয়াল টু 0.1 মিলিমিটার। তো ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 1 মিলিমিটার। এই স্কেলটার ক্ষেত্রে সিমুলেশনে দেখানোর স্কেলের ক্ষেত্রে 1 মিলিমিটার। তাহলে আমরা যখন কোনো কিছু পরিমাপ করব তাহলে মূল স্কেলের পার্ট এবং ভার্নিয়ার স্কেলের পার্ট কীভাবে নেব? আমরা ধরি আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট সম্পর্কে বুঝে গেছি। এখন আমরা মূল স্কেলের পার্ট এবং ভার্নিয়ার স্কেলের পার্ট আমরা কিভাবে নেব? ধরি আমরা এই দণ্ডটা পরিমাপ করছি, দণ্ডটা এখানে রাখি এবং একটু করি, এর বেশি যায় না। দেখো মূল স্কেলে এই ভার্নিয়ার স্কেলে 0 দাগ, মূল স্কেলে কতটি দাগ পার করেছে? মূল স্কেলের 16টি দাগ পার করেছে। এটা 1.5 বলতে এখানে 15 মিলিমিটার, কারণ এই স্কেলটা সেন্টিমিটারে দেওয়া আছে, আমরা মিলিমিটারে ধরি। তাহলে 16টা ঘর অতিক্রম করেছে। তাহলে মূল স্কেলের পার্ট এখানে হবে 16। এখানে মূল স্কেলের পার্ট আচ্ছা আমি একটু করে নিই, সরিয়ে নিই। এখানে মূল স্কেলের পার্ট হবে 16 মিলিমিটার। তাহলে আমরা দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে মূল স্কেলের পার্ট মানে m ইকুয়াল টু 16 মিলিমিটার। আবার ভিসি ইকুয়াল টু 0.1 মিলিমিটার। এখন আমরা দেখব ভি মানে ভার্নিয়ার স্কেলের পার্ট কত। ভার্নিয়ার স্কেলের পার্ট আমরা কীভাবে দেখব? ভার্নিয়ার স্কেলের পার্ট আমরা দেখব, দেখো এই দণ্ডটা লাগানোর পরে এই ভার্নিয়ার স্কেলের পার্ট এবং মূল স্কেলের পার্ট কখন গিয়ে মিলিত হয়েছে? কত নাম্বার ঘরের সাথে মিলিত হয়েছে? ভার্নিয়ার স্কেলের পার্ট 4 নাম্বার ঘরের সাথে মিলিত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 4 নাম্বার ঘরের সাথে মিলিত হয়েছে। যে 4 নাম্বার ঘরের সাথে মিলিত হয়েছে, ভার্নিয়ার স্কেলের পার্ট 4 নাম্বার ঘরের সাথে মিলিত হয়েছে, তাই আমরা বলতে পারি ভার্নিয়ার স্কেলের পার্ট 4। ভার্নিয়ার স্কেলের পার্ট 4। ভার্নিয়ার স্কেলের পার্টটি কিন্তু কোনো একক নেই, ভার্নিয়ার স্কেলের পার্ট 4। তাহলে আমরা যদি দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে এটা দেখি 16 মানে m প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে আমরা পাই 16 প্লাস 4 ইন্টু 0.1 ইকুয়াল টু 16.4
মিলিমিটার। এভাবে আমরা সাধারণত কোনো স্কেলের সাহায্যে আমরা ভার্নিয়ার স্কেলের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করি। ভার্নিয়ার স্কেলের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করি। তো চলো আমরা এর মাধ্যমে একটি প্রবলেম সলভ করে নিই। প্রবলেম সলভ করার মাধ্যমে আমরা জাস্ট এটার আর একটু ভালোভাবে বুঝতে পারবো। প্রবলেম সলভ করে নিই। প্রবলেমটা হচ্ছে একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের একটি স্লাইড ক্যালিপার্সের ক্যালিপার্সের 39 ভাগ ভার্নিয়ার স্কেলের 40 ভাগের সমান। ভার্নিয়ার স্কেলের 40 ভাগের সমান। ভার্নিয়ার স্কেলের 40 ভাগের সমান। প্রধান স্কেলের 1 ভাগের মান। প্রধান স্কেলের 1 ভাগের মান 0.5 মিলিমিটার। এটির সাহায্যে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে মূল স্কেল ও ভার্নিয়ার স্কেলের পার্ট। মূল স্কেল ও ভার্নিয়ার স্কেলের পার্ট যথাক্রমে 70 মিলিমিটার এবং 9 পাওয়া গেল। তাহলে বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে কাজটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্টটা আমরা দেখি নির্ণয় করা যায় নাকি। ভার্নিয়ার স্কেলের পার্ট কীভাবে নির্ণয় করো, ভার্নিয়ার স্কেল এর ধ্রুবক কীভাবে নির্ণয় করো, ভার্নিয়ার কনস্ট্যান্ট কীভাবে নির্ণয় করো। ভার্নিয়ার স্কেলে দেওয়া আছে প্রধান স্কেলের 1 ভাগের মান হচ্ছে 0.5 মিলিমিটার এবং 39 মানে একটি স্লাইড ক্যালিপার্সে 39 ভাগ ভার্নিয়ার স্কেলে 40 ভাগের সমান। তাহলে আমাদের 39 ভাগের দৈর্ঘ্য কত, মানে আবার ভার্নিয়ার স্কেলে আমরা যদি আবার দেখি, ভার্নিয়ার স্কেলে 40 ঘর সমান 19.5 মিলিমিটার। কিভাবে? কারণ 1 ঘরের মান কত প্রধান স্কেলে 1 ভাগের মান, মানে 1 ঘরের মান হচ্ছে 0.5 মিলিমিটার। তো আমরা যদি 40 ঘরের মান নির্ণয় করি তাহলে আমরা পাই 40 ঘরের মান মানে 39 ঘরের মানের সাথে 40 ভাগের সমান। তাহলে আমরা পাই 39 × 39 × 0.5 = 19.5 মিলিমিটার। তা এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 40 ঘরের দৈর্ঘ্যের সমান। তো ভার্নিয়ার স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য 1 ঘর সমান কত, 39.5/40 মিলিমিটার সমান 0.4875 মিলিমিটার। আবার প্রধান স্কেলের 1 ভাগের মান 0.5 মিলিমিটার। তাহলে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টটা যদি নির্ণয় করি, ভার্নিয়ার কনস্ট্যান্ট হবে 0.5 - 0.4875
মিলিমিটার। তাহলে আনসার কত হবে, মানে ভার্নিয়ার কনস্ট্যান্টটা কত হবে, ভার্নিয়ার কনস্ট্যান্ট হবে 0.0125 মিলিমিটার। তো আমাদের এখন আমরা জানি সূত্রটা আমরা ব্যবহার করি, জাস্ট একটু আমরা জাস্ট সূত্রটা একটু ইউজ করি। আমরা জানি সূত্র এল ইকুয়াল টু মানে দৈর্ঘ্য ইকুয়াল টু মূল স্কেলে পার্ট এম প্লাস ভার্নিয়ার স্কেলে পার্ট ইন্টু ভিসি। আমাদের ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট জানা আছে, তারপরে আবার ভার্নিয়ার কনস্ট্যান্ট মূল স্কেলে পার্ট কত আমাদের দেওয়া আছে, এটির সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ করে মূল স্কেলে পার্ট 70 পাওয়া গেল, মূল স্কেলে পার্ট 70 পাওয়া গেল। তাহলে আমরা পাই 70 প্লাস ভার্নিয়ার স্কেলের পার্ট কত পাওয়া গেল 9 ইন্টু ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.0125 মিলিমিটার। এটাই হচ্ছে আনসার। আনসার যা আসে তোমার বক্স একটা, এটা তোমরা জাস্ট মানে SW তোমাদের কাছে। তো চলো আমাদের ভার্নিয়ার স্কেল টপিকটা শেষ। এখন আমাদের নতুন টপিকটা হচ্ছে স্ক্রু গজের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ। স্ক্রু গজের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ। স্ক্রু গজের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ করার শুরুতে আমরা জাস্ট দুইটা জিনিস জেনে নিই, তা হচ্ছে পিচ এবং লঘিষ্ঠ ধ্রুবক। বা লঘিষ্ঠ গুণন। এক হচ্ছে পিচ কি, পিচ হচ্ছে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটিকে সম্পূর্ণ একবার ঘুরালে ভার্নিয়ার স্কেলের মানে ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে পিচ বলে। যেমন আমরা যদি সিমুলেশনে দেখি, তাহলে দেখো এটা হচ্ছে একটি স্ক্রুগজে এটা হচ্ছে রৈখিক স্কেল, এইদিকে যা যাচ্ছে এটা হচ্ছে রৈখিক স্কেল, এবং এদিকে যে আমরা ঘোরাচ্ছি এদিকে যা ঘোরাচ্ছি এটা হচ্ছে বৃত্তাকার স্কেল। তো চলো আমরা পিচ জিনিসটাকে একটু বুঝে নিই। দেখো এইটুকু আমরা ঘোরানোর পরে এইটুকু হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে এইটুকু হচ্ছে 5 সেন্টিমিটার বা 50 মিলিমিটার। মিলিমিটারে দেওয়া আছে নাকি সেন্টিমিটারে? হ্যাঁ, 5 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমরা যদি এই একটি গড়ের মান দেখি, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 0.5 1 1.5 এরকমভাবে আমরা যদি এখানে যাই এটা হবে 2.5, এরকমভাবে প্রত্যেকটা এইগুলো গড়ের মান হচ্ছে 0.5 সেন্টিমিটার। 0.5 সেন্টিমিটার। তাহলে পিচ জিনিসটা কি?
পিচ জিনিসটা হলো এই দেখো, এখন এই রৈখিক স্কেলের মান 0 এবং বৃত্তাকার স্কেলের মানও 0। আমরা যদি এটাকে একবার সম্পূর্ণ ঘুরিয়ে আবার 0-তে আনি, তাহলে কতটুকু হচ্ছে? 0.5। কতটুকু স্মরণ হচ্ছে রৈখিক স্কেলে? 0.5 এবং বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা কত? 100। তাহলে এটা হবে 0.5 মিলিমিটার এবং 0.5 মিলিমিটার, এটা হচ্ছে 0.5 সেন্টিমিটার, 0.5 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 0.5 মিলিমিটার। সরি, আমার এখানে একটা জাস্ট ভুল হয়েছে। এটা হচ্ছে, এই ভুলটা আমি জাস্ট শুধরে নিচ্ছি। এইটুকুর মান হচ্ছে 5 সেন্টিমিটার। এখানে ভাগ 5 সেন্টিমিটার, এইটুকুর মান মানে 10টা ঘরের মান হচ্ছে 5 সেন্টিমিটার। 10 ঘরের মান, 10 ঘর সমান 5 সেন্টিমিটার। তাহলে এক ঘর সমান 0.5 সেন্টিমিটার, এক ঘর সমান 0.5 সেন্টিমিটার। তাহলে আমরা জাস্ট বলতে পারি এক ঘর ঘোরালে, মানে ভার্নিয়ার স্কেল, বৃত্তাকার স্কেলটিকে যদি আমি একবার সম্পূর্ণটা ঘুরিয়ে আবার এই 0-তেই নিয়ে আসি, তাহলে আমাদের একটি ঘর অতিক্রম করেছে। রৈখিক স্কেলে একটি ঘর অতিক্রম করেছে এবং একটি স্কেল অতিক্রম করেছে। এই একটি স্কেলের দৈর্ঘ্য হচ্ছে 0.5 সেন্টিমিটার, একটি স্কেলের মান হচ্ছে 0.5 সেন্টিমিটার। এবং ভার্নিয়ার ধ্রুবক কি? ভার্নিয়ার ধ্রুবক এইটাই হচ্ছে পিচ, 0.5 সেন্টিমিটার, এটা হচ্ছে পিচ 0.5 সেন্টিমিটার, না তো 5 মিলিমিটার। তাহলে এক ঘরের মান হবে মানে 10টি ঘরের মান আমি ভুল ধরছিলাম। গতবার এটা যে সেন্টিমিটারে দেওয়া ছিল, এইটাই আমি ভাবছিলাম যে এখানেও সেন্টিমিটারে দেওয়া, তাই আমার একটা ভুল হয়েছে। তো এটা হচ্ছে মিলিমিটার। 10 ঘরের মান হবে 5 মিলিমিটার। 10 ঘরের মান হবে 5 মিলিমিটার। তো এক ঘরের মান হবে 5 মিলিমিটার, যেখানে পিচ হবে 0.5 মিলিমিটার, এটা বলেই দেওয়া আছে। এখন লঘিষ্ঠ ধ্রুবক কি, আমরা এটা দেখব। লঘিষ্ঠ ধ্রুবক, এখন আমরা দেখব লঘিষ্ঠ ধ্রুবক বা লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ ধ্রুবক হলো বৃত্তাকার স্কেল এক ভাগ ঘুরালে, বৃত্তাকার স্কেল এক ভাগ ঘুরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসে তাকে লঘিষ্ঠ ধ্রুবক বলে। আমরা এই সিমুলেশনের মাধ্যমে দেখে নিই। সিমুলেশনে ধরো 100টি ঘর ঘুরালে আমরা 100টি ঘর যদি আমরা ঘুরাই, তাহলে আমরা কত রৈখিক স্কেল বরাবর কতটুকু অতিক্রম করে? 0.5 মিলিমিটার। তাহলে এক ঘর ঘুরালে রৈখিক স্কেল বরাবর বৃত্তাকার স্কেল বরাবর 100 ঘর ঘুরালে, দেখো 100 ঘর ঘুরালে রৈখিক স্কেলে কতটুকু পরিবর্তন হয়? রৈখিক স্কেলের স্মরণ হয় 0.5 মিলিমিটার। তাহলে যদি মানে 100 ঘর ঘুরালে, 100 ঘর রৈখিক স্কেল বরাবর 100 ঘর ঘুরালে, 100 ভাগ ঘুরালে স্মরণ
0.5 মিলিমিটার। তাহলে আমাদের এক ভাগ ঘুরালে সরণ কত হবে? 0.5 বাই 100 মিলিমিটার সমান 0.005 মিলিমিটার। এটাই হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক। কারণ আমাদের শর্ত অনুযায়ী, সংজ্ঞা অনুযায়ী কি বলা ছিল? সংজ্ঞায় বলা ছিল বৃত্তাকার স্কেল একবার ঘুরালে যতটুকু সরে আসে, রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসে তাই হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক। দেখো এই স্কেলের সাহায্যে বৃত্তাকার স্কেলে 100 ভাগ ঘুরালে 0.5 মিলিমিটার সরে আসে রৈখিক স্কেল বরাবর। তাহলে এক ভাগ ঘুরালে কতটুকু সরে আসবে? 0.005 মিলিমিটার। তাহলে এক ভাগ ঘুরালে যতটুকু সরে আসে রৈখিক স্কেল বরাবর ততটুকু হচ্ছে লঘিষ্ঠকরণ বা লঘিষ্ঠ ধ্রুবক। এখন আমরা চলো এই বস্তুটার দৈর্ঘ্য মেপে ফেলি। দৈর্ঘ্য বা ব্যাস রেগুলারলি আমাদের ব্যাসই মাপা হয়। তো চলো আমরা জাস্ট সূত্রটা আগে একটু জেনে নিই। লঘিষ্ঠ ধ্রুবকের দৈর্ঘ্য কীভাবে দৈর্ঘ্য না, সাধারণত লঘিষ্ঠ ধ্রুবকে ব্যাস নির্ণয় করে। দৈর্ঘ্য রৈখিক স্কেলের পার্ট এল প্লাস বৃত্তাকার স্কেলের পার্ট ইন্টু বৃত্তাকার স্কেলের পার্ট এল ইন্টু টাইমস লঘিষ্ঠ ধ্রুবক। অনেক সময় আমরা লঘিষ্ঠ ধ্রুবককে লঘিষ্ঠ গণনও বলে থাকি, এলসি লিস্ট কাউন্ট। তো আমরা বলতে পারি ডি ইজ ইকুয়াল টু এল প্লাস সি হবে, এটা সি ইন্টু এলসি। তাহলে আমরা এই সিমুলেশনের মাধ্যমে যেই জিনিসটা দেখলাম, এই বস্তুটার দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করব। দেখো আমাদের রৈখিক স্কেলের পার্ট, দেখো এখানে আমরা সূত্রটা বসিয়ে দিই। সূত্রটা হচ্ছে ডি ইকুয়াল টু এল প্লাস সি ইন্টু এলসি। তো আমরা এলসি এর মান কত পাই? এলসি এর মান পাই 0.005 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের এইটুকুর মান কত পাই? এইটুকুর মান পাই 5.5। দেখো এইটুকুর মান যদি হয় 5 আর 1 গড় আছে, তো 5.5 হচ্ছে রৈখিক স্কেলের পার্ট। তো 5.5 মিলিমিটার প্লাস সি এর মান কত? সি এর মান দেখো আর বৃত্তাকার স্কেলের পার্ট, দেখো এটা 15, 14, 14 নাম্বার গড়ের সাথে মিলে গেছে। তাহলে 14 নাম্বার গড়ের সাথে এই লাইনটা অ্যাটাচ করছে 14 নাম্বার গড়ের সাথে। তোমরা বলতে পারি 14 ইন্টু এলসি 0.005 মিলিমিটার। তো আনসার যা আসে এটা হচ্ছে একটা বক্স, তোমরা জাস্ট আনসারটা ক্যালকুলেট করে নিবে, আশা করি ক্যালকুলেট করতে পারবে। তো এভাবেই আমাদের একটি ভার্নিয়ার স্কেল স্ক্রুগজের সাহায্যে কোনো কিছুর ব্যাস নির্ণয় করা হয়। সাধারণত স্ক্রুগজের সাহায্যে ব্যাস নির্ণয় করা হয়, ছোটো বস্তুর ব্যাস নির্ণয় করা হয়। তো আমরা জাস্ট কয়েকটা প্রবলেম সলভ করার মাধ্যমে এই প্রবলেমটার স্ক্রুগজটা আরেকটু ভালোভাবে বুঝে নিই। তো চলো প্রবলেমটা হচ্ছে আমাদের জাস্ট প্রবলেম আছে, তোমাদের দুইটা প্রবলেম সলভ করবো আমরা জাস্ট স্ক্রুগজ থেকে। কোশ্চেন নাম্বার 1, একটি তারের ব্যাস স্ক্রুগজ দ্বারা পরিমাপ করার সময় পরিমাপ করার সময় রৈখিক স্কেলের পার্ট
রৈখিক স্কেলের পার্ট 1 মিলিমিটার, 1 মিলিমিটার ও চক্রাকার স্কেলের পার্ট, ও চক্রাকার বা বৃত্তাকার একই কথা, চক্রাকার স্কেলের পার্ট, চক্রাকার স্কেলের পার্ট 48 পাওয়া গেল, 48 পাওয়া গেল। দেওয়া আছে স্ক্রুগজের পিচ, দেওয়া আছে স্ক্রুগজের পিচ 1 মিলিমিটার, 1 মিলিমিটার, 1 মিলিমিটার এবং চক্রাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, এবং চক্রাকার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে 100। তো তারটির ব্যাস নির্ণয় করো, তারটির ব্যাস নির্ণয় করো। তো আমরা জাস্ট রাইট সাইডে একটু দেখে নিই, রাইট সাইডে কি কি দেওয়া আছে এটা জাস্ট আমরা একটু দেখে নিই। এখানে দেওয়া আছে বৃত্তাকার স্কেলের পার্ট, না সরি রৈখিক স্কেলের পার্ট 1 মিলিমিটার, L ইকুয়াল টু 1 মিলিমিটার, সি ইকুয়াল টু কত, চক্রাকার স্কেলের পার্ট 48, পিচ কত 1 মিলিমিটার, ভাগ সংখ্যা কত 100। তো লিস্ট কাউন্ট কত হবে, লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ ধ্রুবক হবে 1/100 মিলিমিটার সমান 0.01 মিলিমিটার। তাহলে আমরা জানি ডি ইকুয়াল টু এল প্লাস সি ইন্টু এলসি, এল এর মান কত 1 মিলিমিটার, এখানে দেওয়া আছে 1 মিলিমিটার প্লাস সি এর মান 48 ইন্টু এলসি এর মান 0.01 মিলিমিটার। তাহলে আমরা বলতে পারি ডি এর মান হবে 1.48 মিলিমিটার, ডি ইকুয়াল টু 1.48 মিলিমিটার, এটাই আনসার। তো চলো আরেকটা প্রবলেম সলভ করে ফেলি। আরেকটা প্রবলেম হলো একটি স্ক্রুগজের সাহায্যে একটি স্ক্রুগজের চক্রাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, একটি স্ক্রুগজের চক্রাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, মোট ঘর সংখ্যা 50 এবং স্ক্রুগজের পিচ 0.1 সেন্টিমিটার এবং পিচ 0.1 সেন্টিমিটার বা 10 মিলিমিটার বলতে বা 1 মিলিমিটার বলতে পারো। এই স্ক্রুগজের সাহায্যে একটি পাত্রের ব্যাস মেপে মূল স্কেলের পার্ট, মূল স্কেল ও চক্রাকার স্কেলের পার্ট পাওয়া গেল যথাক্রমে, স্কেলের পার্ট পাওয়া গেল যথাক্রমে 0.2 সেন্টিমিটার ও 35।
ও 35 ও 35। পাতাটির বেধ নির্ণয় করো। পাতাটির বেধ নির্ণয় করো। তো আমরা জাস্ট রাইট সাইডে দেখে ফেলি আমাদের কি কি আইটেম জানা আছে, মানে কি কি তথ্য আমাদের জানা আছে দেওয়া আছে, বা এখানে দেওয়া আছে যে মূল স্কেলে পার্ট পাওয়া গেছে 0.2 সেন্টিমিটার। মূল স্কেলে পার্ট পাওয়া গেছে L ইকুয়াল টু 0.2 সেন্টিমিটার এবং C ইকুয়াল টু 35 এবং পিচ কত? পিচ হলো 0.1 সেন্টিমিটার। ভাগ সংখ্যা সমান 50। তো লিস্ট কাউন্ট কত হবে? 0.1/50 সেন্টিমিটার। তো আমাদের প্রশ্ন অনুযায়ী আনসার অনুযায়ী ডি ইকুয়াল টু এল প্লাস সি ইন্টু এল সি। এল এর মান কত? 0.2 প্লাস সি এর মান কত? 35 ইন্টু 0.1/50 0.1/50 সেন্টিমিটার। আনসার যা আসে তাই হচ্ছে একটা বক্স সেন্টিমিটার। তো বক্সের মান তোমরা জাস্ট নির্ণয় করবে। তো চলো, আমাদের এই প্রবলেমের মাধ্যমে আমাদের স্ক্রু গজও শেষ। তো আমাদের নতুন টপিক হচ্ছে স্ফেরোমিটার। নতুন টপিক হচ্ছে স্ফেরোমিটার। নতুন টপিক হচ্ছে স্ফেরোমিটার। নতুন টপিক হচ্ছে স্ফেরোমিটার। প্রথমেই আমরা স্ফেরোমিটারটা কেমন তা আমরা একটু দেখে নিই। স্ফেরোমিটারটা কেমন তা আমরা একটু জাস্ট দেখে নিই। তো আমরা জাস্ট এগুলো ইরেজ করে নিই। স্ফেরোমিটারটা কেমন আমরা একটু দেখে নিই। স্ফেরোমিটারটা সাধারণত এমন যার তিনটি পা আছে এবং একটি বৃত্তাকার আছে, বৃত্তাকার স্কেল আছে। এবং এর মাধ্যমে কিভাবে আমরা একটি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করব, একটি অবতল বা উত্তল তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করব। আমরা এটা জাস্ট ভালো কোনো সিমুলেশন পাইনি আমি, তাই তোমাদের এটা দেখালাম। তো কিভাবে নির্ণয় করবে? প্রথমে জাস্ট একটি সমতল পায়ের পার্ট নিয়ে নেবে, মানে একটি সমতলের উপর এই সবগুলো পা রাখবে, সমতলের উপর সবগুলো পা রাখবে এবং এই পার্টটা নিয়ে নেবে। পার্টটা যা আসে তা এখান থেকে নিয়ে নেবে। এটা হচ্ছে বৃত্তাকার, এটা হচ্ছে রৈখিক স্কেল এবং এটা হচ্ছে বৃত্তাকার স্কেল আর কি। রৈখিক স্কেল এবং বৃত্তাকার স্কেল, এবং যা পার্ট পাবে তা নিয়ে নেবে। তারপর এখানে জাস্ট একটা বক্রতল নিয়ে নেবে। তারপরে এটা জাস্ট ঘুরিয়ে দেখবে কোথাও যেন ফাঁক না থাকে। তারপরে যা রিডিং পাওয়া যাবে তা তোমরা খাতায় তুলে নেবে। তারপরে বক্রতার পার্ট থেকে সমতলের পার্ট তোমরা বিয়োগ করবে, তাহলে বক্রতার ব্যাসার্ধ পেয়ে যাবে। এটা হয়তো শুনতে খুব ঝামেলা লাগছে। তো চলো আমরা জাস্ট লেখার মাধ্যমেই, কয়েকটা টপিক লেখার মাধ্যমে আমরা জাস্ট এই প্রবলেমটা বুঝে নিই। তো স্ফেরোমিটার প্রথমে দেখবো আমরা লঘিষ্ঠ ধ্রুবক কি। লঘিষ্ঠ ধ্রুবক কি? লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে পিচ বাই বৃত্তাকার স্কেলে মোট ভাগ সংখ্যা। পিচ বাই বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা।
মোট ভাগ সংখ্যা। পিচের সংখ্যা তো আমরা একটু আগে দেখে নিলাম। আর বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা এটা নির্ভর করে তোমার স্ফেরোমিটারের যে স্ফেরোমিটারটা নিয়েছে ওইটাই। এখন বক্রতলের পার্ট, আমরা জাস্ট বক্রতলের পার্ট নেব। বক্রতলের পার্ট, বক্রতলের পার্টকে আমরা ধরি এক্স ইকুয়াল টু এল ইন্টু সি ইন্টু এলসি। আবার সমতলের পার্ট y ইকুয়াল টু এল ইন্টু সি ইন্টু এলসি। এটা দুইটা পার্ট তোমরা নিয়ে নেবে। তারপরে এইচ একটা মান আছে, এইচ হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এবং 3 পায়ের গড় দূরত্ব আমরা জানি 3 পায়ের গড় দূরত্ব 3 পায়ের গড় দূরত্ব ডি। আমরা জাস্ট এসএসসি লেভেলে ডি পড়ছিলাম, কিন্তু আমরা বর্তমানে এটা এল হিসাবে পড়ে থাকি। তোমরা যখন ট্রিপলিতে যদি পড়ো, তোমাদের একটা পরীক্ষা আছে নিউটনস রিং এক্সপেরিমেন্ট, তখন এটা আর কি নির্ণয় করা হয়, তখন এটা ডি এর জায়গায় আমরা এল ইউজ করি। তো আমরা বক্রতার ব্যাসার্ধ কীভাবে পাবো? বক্রতার ব্যাসার্ধ সূত্রটা আমরা জানি, বক্রতার ব্যাসার্ধ একটা সূত্র আছে, এটা হচ্ছে আর ইকুয়াল টু ডি স্কোয়ার বাই 6h প্লাস h/2। এই সূত্রটা একটু জাস্ট মনে রাখার ট্রাই করবে, কারণ এই সূত্রটা ভার্সিটির এমসিকিউ অহরহ আসে। তো চলো আজকের লাস্ট প্রবলেম আমরা সলভ করি। একটি স্ফেরোমিটারের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100। একটি স্ফেরোমিটারের বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100। 3 পায়ের গড় দূরত্ব যথাক্রমে 3 পায়ের দূরত্ব যথাক্রমে 4.1, 3.9, 3.9 এবং 4 সেন্টিমিটার। একটি সমতল পাত্রের পার্ট নেওয়া হলো। একটি সমতল পাতের পার্ট নেওয়া হলো। সমতল পাটের পাত নেওয়া হলে রৈখিক স্কেলে পার্ট 3, রৈখিক স্কেলের পার্ট 3 এবং বৃত্তাকার স্কেলের পার্ট 80 নেওয়া হলো। বৃত্তাকার স্কেলের পার্ট 80 নেওয়া হলো। এরপর একটি বক্রতলে নিয়ে এর রৈখিক স্কেলের পার্ট 60 পাওয়া যায়, 6 এবং বৃত্তাকার স্কেলের পার্ট
স্কেলের পার্ট, বৃত্তাকার স্কেলের পার্ট 60 পাওয়া যায়, 60 পাওয়া যায়, বৃত্তাকার স্কেলের পার্ট 60 পাওয়া যায়। বক্রতলের ব্যাসার্ধ নির্ণয় করো। বক্রতলের ব্যাসার্ধ নির্ণয় করো। আমাদের আরেকটা জাস্ট দেওয়া আছে, টপিক দেওয়া আছে, রৈখিক স্কেলে ক্ষুদ্রতম এক ঘর, রৈখিক স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, সমান 1 মিলিমিটার। তো আমরা জানি আমাদের দেওয়া আছে কি রৈখিক স্কেলের 3 পায়ের দূরত্ব যথাক্রমে 4.1, 3.9 এবং 4 সেন্টিমিটার। তাহলে আমরা পাই d1 ইকুয়াল টু 4.1 সেন্টিমিটার, d2 ইকুয়াল টু 3.9 সেন্টিমিটার, d3 ইকুয়াল টু 4 সেন্টিমিটার। তাহলে d এর মান কত পাই? d এর মান পাই আমরা 4 সেন্টিমিটার। d এর মান পাই 4 সেন্টিমিটার। d এর মানটা আমরা কিভাবে নির্ণয় করলাম? d এর মান নির্ণয় করছি আমরা জাস্ট d1 প্লাস d2 বাই d3 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 4.1 প্লাস 3.9 প্লাস 4 বাই 3 ইকুয়াল টু 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ইকুয়াল টু 40 মিলিমিটার, তো আমরা এখন আমরা নেব সমতলের পার্ট। আগে দেওয়া আছে সমতলের পার্ট। সমতলের পার্টকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? y ইকুয়াল টু l প্লাস c ইন্টু lc। l এর মান কত দেওয়া আছে? বৃত্তাকার স্কেলে পার্ট, রৈখিক স্কেলে পার্ট কত পাওয়া গেল? প্রথমে রৈখিক স্কেলে পার্ট, আচ্ছা আমরা প্রথমে এলসিটা নির্ণয় করি। আমরা জাস্ট প্রথমে এলসিটা নির্ণয় করি। এলসি ইকুয়াল টু স্ফেরোমিটারের ভাগ সংখ্যা 100 এবং রৈখিক স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার। তাহলে আমরা পাই 1 মিলিমিটার বাই 100 ইকুয়াল টু 0.01 মিলিমিটার। এটা হচ্ছে এলসি। আমরা y ইকুয়াল টু পাই l প্লাস সি ইন্টু এলসি। এল এর মান কত আমরা পাই? এল এর মান পাই 3। এল এর মান এখানে দেওয়া আছে। একটি সমতল পাত্র নেওয়া হলো যার রৈখিক স্কেলে পার্ট 3, এবং সি এর মান কত? 80 ইন্টু 0.01 সমান 3.8 মিলিমিটার। এবং আমরা জাস্ট এক্স নির্ণয় করি। এখন x ইকুয়াল টু এল প্লাস সি ইন্টু এলসি। এল এর মান আমরা কত পাই এখানে? বক্রতলের, এটা হচ্ছে বক্রতলের রৈখিক স্কেলে পার্ট হয় 6 প্লাস বৃত্তাকার স্কেলে পার্ট পাওয়া যায় 60 ইন্টু 0.01 সমান 6.6 মিলিমিটার। এখন আমরা জাস্ট এইচ নির্ণয় করি। এইচ এর মানে কি? এইচ হচ্ছে x মাইনাস ওয়াই। x হচ্ছে 6.6 মাইনাস y এর মান কত পাই? 3.8 মিলিমিটার সমান 2.8 মিলিমিটার। তো আমরা এখন ব্যাসার্ধ r ইকুয়াল টু কি পাই? d স্কোয়ার বাই 6h প্লাস h বাই 2।
তাহলে ডি এর মান আমরা কত পাই? ডি এর মান পাই 40 স্কোয়ার বাই 6 ইন্টু 2.8 প্লাস 2.8 বাই প্লাস 2.8 বাই 2। এখন আনসার যা আসে তা হচ্ছে একটা বক্সের মাধ্যমে প্রকাশ করলাম, এটা তোমাদের আনসার। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। তো আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ হয়ে গেল। তো আমি এই প্লেলিস্টে আমি এই চ্যাপ্টারের সম্পূর্ণ স্লাইডটা আমি মার্চ করে দিয়ে দেওয়ার ট্রাই করব। তো তোমরা প্লেলিস্টের ডেসক্রিপশন থেকে এই স্লাইডটা দেখে নিতে পারবে। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজ অগ্রগতিকে লাইক করবে এবং ফলো করবে এবং ফেসবুক গ্রুপ অগ্রগতিকে জয়েন করবে এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে তা আমাদের ফেসবুক গ্রুপে জানাতে পারো, আমরা সমাধান করার ট্রাই করব। তো আজকে ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।